এই রজব মাসে আল্লাহ তার রসুলকে নিয়ে গেলেন, নিলেন তো নিবেন, জিব্রাইলকে পাঠাইলেন নবী নেওয়ার জন্যে। জিব্রাইল আলাইহিস সালাম এসে উম্মে হানির ঘরের উপর থেকে ছাদ পাকা করে জিব্রাইল আলাইহিস সালাম ভিতরে ঢুকে আল্লাহ নবীকে জাগ্রত করে ঘর থেকে বের করে এনে পার্শ্ববর্তী জায়গাতে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের সিনা সাক করলেন। সিনা সাক করার পরে পবিত্র কাল্ব মোবারক বের করে জমজমের পানি দিয়ে ধৌত করলেন। কাল্ব মোবারক ধৌত করার পরে আল্লাহর খাজিনা ভরে জান্নাত থেকে আমার নবীর জন্য এলেম এবং হেকমত আনা হলো। এই এলেম এবং হেকমত হযরত জিব্রাইল প্রিয় নবীজির কাল্ব মোবারকের মধ্যে ঢুকিয়ে দিলেন, ভরে দিলেন। আল্লামা ইমাম সুয়ুতি আল কিসাতুল বেসরার মধ্যে লেখেন, এরপরে বক্ষ মোবারক সেলাই করে দেওয়া হলো, বরাক আনা হলো। বরাক আনার পরে আল্লাহর নবীজি বরাকের পিঠে চড়ে রওনা হয়ে গেলেন। অনেক লম্বা লম্বা ঘটনা। নবীজি বলতেছিলেন, আমি যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখলাম মারার তুবি মুসা ওয়াহুয়াইউসল্লি ফি কবরিহি, আমি দেখলাম মুসা নবী দাঁড়ায় দাঁড়ায় কবরের ভিতরে নামাজ আদায় করতেছে। আমি বাইতুল আকসায় চলে গেলাম। আকসাতে যাওয়ার পরে দেখি ইব্রাহিম আলাইহিস সালাম নামাজে দাঁড়ানো। ওরে আমার উম্মতেরা, ইব্রাহিম তোমাদের নবীর মতো দেখা যায়। আমি আরো দেখি ঈসা রুহুল্লাহ দাঁড়ানো, ঈসা রুহুল্লাহর চুলগুলি ঘাড় বাবরি। আমি আরো দেখলাম মুসা আলাইহিস সালাম নামাজ পড়ে, তার চুলগুলি কুকরানো, গধূম বর্ণের, বেশি লম্বাও না বেঠেও না, মিডিয়াম সাইজের। আমার উম্মতেরা, আমি দাঁড়িয়ে আছি। এক এক করে ১৬ লক্ষ সাহাবী মসজিদের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে একামত শুরু হয়ে গেল। জিব্রাইল ডাকতে বলে, হুজুর আর কার জন্য অপেক্ষা? আজকে সব নবীদের ইমাম হয়ে আপনি নামাজ পড়াবেন। আজকে আপনি ইমামুল মুরসালিন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রিয় নবী বললেন, আমি নামাজ পড়াইলাম। এখন প্রশ্ন করি, নামাজ কি মেরাজে যাওয়ার সময় আইছে না মেরাজ থেকে আসার সময় আইছে? আসার সময়। মেরাজ থেকে আসার সময় নামাজ আইছে না? তো নবীজি যাওয়ার সময় 2 রাকাত পড়াইলেন। বুঝেন আপনি? একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীজি যাওয়ার সময় কয় রাকাত পড়াইছেন? তো নামাজ তো আইছে মেরাজ থেকে আসার পরে। তো রাসূল সব নবীদের পিছনে রাইখা নবীজি সামনে দাঁড়াইলেন। এখন কি এটা কি মুসার শরীয়তে না আমার নবীর শরীয়তে? নামাজ কি ইব্রাহিমের শরীয়তে হয়েছিল না আমাদের রসুলের শরীয়তে হয়েছিল? তাহলে এবার বুঝেন তো আপনি, একসাথে বলবেন আল্লাহু আকবার। মেরাজ বুঝবেন তো রসুল বুঝবেন, মেরাজ বুঝবেন না তো রসুল বুঝবেন না। এগুলো সূক্ষ্ম পয়েন্ট। আল্লাহর নবী যাওয়ার সময়ে নামাজ পড়াইলেন, তাহলে 2 রাকাত নামাজ। তার অর্থ হচ্ছে জিব্রাইল আসার আগেই নামাজ সম্পর্কে নবী অবহিত ছিলেন। কি কথা কন না কেন? জিব্রাইল নামাজ শিখানোর আগেই রসুল নামাজ সম্পর্কে কি ছিলেন? অবহিত ছিলেন, অবগত ছিলেন। বিদায় 2 রাকাত নামাজ নবীর শরীয়তেই। সব নবীরা আমার রসুলের শরীয়তে, আমার নবীর পিছনে ইক্তেদা করেছে, আমার নবীর শরীয়তে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তার অর্থ প্রকান্তরে পরোক্ষভাবে সব নবীরাই আমার রসুলের উম্মত, এতাআত করছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বুঝে যাবে, বোঝাটা জরুরি। মেরাজ বুঝা মানে রসুল বুঝা। এই জন্য আমাদের দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা মেরাজ এটা স্বপ্ন হয়েছিল, বাস্তবে না। বুঝতে পারছেন? শতান কত প্রকারের দেশে হয়েছে আপনি হিসাব করে পাবেন না। বিরাট বড় বড় দাড়িওয়ালা শয়তান দেশে ঢুকছে। বুঝে সুঝে কাজ করে, কাজ যেটা করবেন বুঝে সুঝে করবেন, তাহলে বিপদ হয়ে যাবে, একবার মহা বিপদে পড়ে যাবে। তো আল্লাহ নবী নামাজ শেষ করে বের হচ্ছে, তেমন সময় একটা পাথর রসুলকে সালাম দিল। সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় নবীজি ডাক দিলেন, পাথর কেন সালাম দাও? পাথর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি সালাম দিচ্ছি, আমি 1400 বছর ধরে দাঁড়ানো, হুজুর আপনার অপেক্ষায় আছি। বলে কেন? ইয়া রাসূলুল্লাহ আমি শুনছি আপনি মেরাজ করবেন,
সব নবীরা নামাজ পড়বে আপনার পিছনে, আপনি এখান থেকে বরাকে চড়ে আসমানে রওনা দিবেন। নবী গো, আপনার কদম মোবারকের একটু ধুলির আশায় আমি পাথর দাঁড়ানো আছি। বলে পাথর, তোমার আবেদন মঞ্জুর। আল্লাহর নবী পাথরের উপরে কদম রাখবে, ঠিক তখনই আল্লাহ ডাক দিলেন, পাথর মোমের মতো নরম হয়ে যাও রে পাথর, সাবধান পাথর, আমার বন্ধুকে আমি দাওয়াত করেছি। আল্লাহর নবী কদম মোবারক রাখলেন, পাথরের মধ্যে নবীর কদমের দাগ লেগে গেল। এখনো সেই পাথর বাইতুল আকসাতে এখনো আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মাকামে ইব্রাহিমে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগের পাথর এখনো মাকামে ইব্রাহিমে আছে। আর আমার নবীজির পা মুবারকের দাগের পাথর এখনো বাইতুল আকসাতে আছে। ওই পাথর থেকে এখনো বিনা আতরে বিনা সুগন্ধিতে পাথর থেকে সুঘ্রাণ আসতে থাকে। ওই পাথরে যে সুঘ্রাণ, আমি ওহুদের জায়গায় একই সুঘ্রাণ পেয়েছি। ওহুদের যেখানে ফাঁকা জায়গাতে নবী বিশ্রাম করেছিলেন, রাত্রিবেলা গেলে সেখান থেকে আল্লাহর বেহেশতের ঘিরান এখনো আসে। একসাথে বলেন আল্লাহু আকবার। আমি নিজের আশাকি ঘন্টার পর ঘন্টা বসেছিলাম। আমরা 4-5 জন আলেম ছিলাম, সিলেটের কয়েকজন আলেম একসাথে ছিল। একজন লন্ডনে ছিল, হ্যাঁ গত হাজে আল্লাহু আকবার। একবারে সুঘ্রাণ আসতে থাকে রাত্রিবেলা। আপনি ঠিক সেম একই গ্রাম, বাইতুল আকসার পাথরে যে গ্রাম, ওহুদের এইখানে একই গ্রাম, সেম গ্রাম। 1450 বছর পরেও রসুলের মুজেজাত চলমান। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আপনি বুঝেন আমরা সেই নবীর উম্মত। আল্লাহু আকবার। তাকে আল্লাহ কি পরিমাণে সম্মান মর্যাদা বুলন্দি দিয়েছিলেন, এটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আছি, আমরা এটা আপনাদের সামনে বর্ণনা করি, বলি বারবার, ঘন ঘন বলার কারণে। শোনেন, দ্য রলিং স্টোন গ্যাদার্স নো মস, যে পাথর সবসময় গড়া সেটাতে কখনো শ্যাওলা জমে না। মনে রাখবেন, যে পাথর ঝর্ণার পানিতে সবসময় গড়াইতে থাকে সেটার ভিতর শ্যাওলা জমে না। এটা শ্যাওলা মুক্ত থাকে, ময়লা মুক্ত থাকে। আপনি যত গোসল করবেন তত শরীর থেকে ময়লা চলে যাবে। গোসল করবেন না, দেখবেন 7 দিন 8 দিন 10 দিন 15 দিন পর আপনার শরীরে ময়লা পড়ে গেছে, গন্ধ বের হয়ে আসছে। ঠিক আছে? তো এই জন্য আমরা বারবার আপনাদেরকে ওয়াজে ফাঁকে শানে রেসালাত এই জন্য শোনাই যে আপনি যাতে কখনো পথভ্রষ্ট না হন। কি কথা ঠিক আছে না ভাই? এই জন্য আপনাদেরকে বারবার এইটা আপনার কি করি, ঘষা মাজা করি, আপনাদেরকে বারবার রিপ্লাই করি, শোনাই। কারণ মানুষ তো এটা ভুলে যায়। মানুষ এর আদত হচ্ছে ভুলে যাওয়া। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এটা হয়ে আসছে। মানব জাতি কখনো না কখনো ভুলে যায়। যেমন একটা প্রবাদ আছে যে চোখের আড়াল হলে মনের আড়াল হয়। সত্য প্রবাদ। চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। এই জন্য কিছু কিছু বিষয় আছে আপনাদের নলেজের আড়াল হয়ে যায়, মগজের আড়াল হয়ে যায়, ধ্যানের আড়াল হয়ে যায়। তখন এই ওয়াজ নসিহতে বসলে উলামা ইকরাম যখন বলে তখন এটা আবার স্মরণে পড়ে। ঠিক আছে? রলিং স্টোন গ্যাদার্স নো মস, অর্থাৎ যে পাথর ঝর্ণার পানিতে গড়াইতে থাকে এটার মধ্যে কখনো শ্যাওলা জমে না। এটা হচ্ছে প্রবাদ। এই জন্য আপনি ঘন ঘন এই রিসার্চ, গবেষণা, আলোচনা শুনলে আপনাদের ভিতরে স্পিড বাড়বে। যার কারণে আমরা ঘন ঘন আপনাদেরকে শোনাই, বারবার এগুলি রিপ্লাই করি, যাতে আপনাদের ইমানের সহায়ক হয়। আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুক, সকলে বলে না আমিন। আমরা কি পৃথিবীতে চিরকাল বেঁচে থাকবো? এখানে 100 বছর বয়সী কেউ আছে? তার অর্থ হলো 100 বছর যারা এই বিজরাতে ছিল তার অধিক মানুষ কবরে চলে গেছে। ঠিক আছে না বাবাজি? 100 বছর আগে এই বিজরায় যারা ছিল তার অধিক মানুষ কবরে চলে গেছে। বাকি 100 বছর পরে আমরাও কবরে চলে যাব, কিন্তু বিজরার জায়গা বিজরা ঠিকই থাকবে, মাটি ঠিক থাকবে, জমিন ঠিক থাকবে, নতুন অধিকারী আসবে, নতুন মাতব্বরি আসবে, জমিন ঠিক থাকবে। এটা কেউ নিবে না, ভাঙবে না, চুরবে না, এটা বন্যায় ভাষায় নিবে না, এটা ঠিকই থাকবে। এটা 1000 বছর আগে যেরকম ছিল এরকমই আছে, 10,000 বছর আগে যে জমিন ছিল এরকমই আছে, 50,000 বছর আগে যেরকম ছিল এরকমই আছে।
শুধু দিনের পর দিন, বছরের পর বছর মালিকানা চেঞ্জ হয়েছে। তো ঠিক আমাদেরও এরকম মালিকানা আমরা চেঞ্জ হই, আমাদের নাম পরিবর্তন, নতুন নাম আসবে। আমরা পরিবর্তন হয়ে একসময় কি হয়ে যাব? মাটির সাথে মিশমার হয়ে যাব। মানুষের এতেকালের 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে দুর্গন্ধ আসে, একটা পোকা ছড়ায় যায়, এই পোকাটা সারা শরীরের মধ্যে ছড়াইয়া গন্ধ ছড়াইতে থাকে। তখন মানুষ সবাই বলে তারে কবরে দাও, কবরে দাও, কবরে দাও। শুনে যান, আজকে বাস্তবতা থেকে বলতেছি, আপনার মৃত্যুর পরে খাটিয়ার উপরে যে চাদরটা আপনার শরীরের উপরে দিয়ে দেওয়া হবে, ওই চাদরটা আপনার স্ত্রী, আপনার ছেলেরা কোনোদিনও বিছনায় বিছাবে না, ভয়ে। ভয়ে ভয়ে ভয় পায়। আমার এই চাদর মৃত্যুর সময় যদি আমার গায়ে দিয়ে দেন, আমার বাচ্চারা জীবনে ওই চাদর তারা গায়ে দিবে না। বাবার লাশের উপরে চাদরটা ছিল, ধুয়ে ওরা আলমারির ভিতর ঠেয়ে দিবে। বাবার লাশের উপরে চাদরটা ছিল, ডরায়, ভয় পায়। বুঝছেন? এটা অপ্রিয় সত্য। তার অর্থ কি জানেন? এখান থেকে শিখার আছে। এর অর্থ হচ্ছে আমাদের আগামী দিনের যাত্রা আপনার নিজেরটা নিজেকে বহন করতে হবে। শোনেন বিজরাবাসী, আপনার আগামী দিনের যাত্রা, কবরের যাত্রা নিজেকে নিজে বহন করতে হবে। এটা সংবাদ হলো, এটা ছেলে, স্ত্রী, পুত্র, কন্যা এই পোশাক আশাক নিয়ে ধুয়ে পরিষ্কার করে আর ব্যবহার করবে না, ডরায়, ভয় পায়। কিন্তু বাবার লাশের উপরে ছিল। স্ত্রী বলবে আমার স্বামীর লাশের উপরে ছিল, এটা আলমারির ভিতর থুয়ে দাও, এটা ব্যবহারের দরকার নেই। তা সে মূলত ব্যবহার করে না, ডরায়, এর লেগে। স্মৃতি রাখবে, স্মৃতি তো কত কিছুই আছে, ডরায়। আপনি হেতার বিছনায় বিছাই দিলে ঘুমাইতো না, ডরায়। বুঝতে পারছেন? চিরসত্য এগুলো। তো প্রিয় ভাই আমার, এর অর্থ হচ্ছে আগামীর দিনগুলি আমাদের যাত্রা একাই বহন করতে হবে। এই জন্য আল্লাহ কোরআনে বলে দিলেন, হে বান্দা লা তামুতুন্না, মৃত্যু হয়েও না, কবরে আইসো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে কবরে আসো। মুসলমান হয়ে কবরে আসো। মুসলিম কি? আসলামতু লিরাব্বিল আলামিন, তার জীবনের সবটুকু আল্লাহর জন্য নিবেদিত করার নাম হচ্ছে মুসলিম। আল্লাহর আইনগুলি নিজের জীবনে পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে চলার নাম হচ্ছে মুসলিম। রাসূল কারীমের প্রত্যেকটা সুন্নাহ নিজেদের জীবনে বাস্তবায়ন করার নাম হচ্ছে মুসলিম। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলে না আমিন। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। তো বাদশার দরবারে একজন গোলাম ছিল, গোলামের নাম আয়াজ। এতটা বিশ্বস্ত গোলাম ছিল। সুলতান মাহমুদ গজনবীর সাম্রাজ্য ছিল এক পাশে, আয়াজ থাকতো আর এক পাশে। আয়াজ যদি রাত্রে রাত বলতো, সুলতান রাতকে রাতই মনে করতেন। আয়াজ যদি দিনকে রাত বলতেন, সুলতান দিনকে রাতই মনে করতেন। কারণ এত বিশ্বস্ত গোলাম ছিল আয়াজ। পৃথিবীর সব সাম্রাজ্যের মানুষ অন্য পাশে থাকলেও আয়াজের অন্য কথা সুলতান মেনে নিতেন। কারণ উনি জানতেন আমার সাথে সবাই বেঈমানি করলেও আমার আয়াজ বেঈমানি করবে না। গোলাম আয়াজ একদিন বলল, বাচ্চা, আমার তো বয়স বৃদ্ধতা এসে গেছে, আমি দুর্বল হীন হয়ে গেলাম। আমার একটা ছেলে আছে, আপনি যদি বলেন ছেলেটাকে আপনার গোলাম বানায় দিব, আপনার খাদেম বানায় দিতে চাই। সুলতান মাহমুদ বললেন, হ্যাঁ গায়াস, তাহলে দাও। তোমার ছেলে যদি তোমার মতো বিশ্বস্ত হয়, তাহলে আমাকে আমার রাজদরবারের আমার ব্যক্তিগত পার্সোনাল খাদেম বানাইতে পারো। তো সঙ্গত ছেলেটার নাম ছিল মোহাম্মদ। আয়াজ ছেলেটাকে পাঠিয়ে দিলেন। বহুদিন ছেলেটা খেদমত করে, কিন্তু একটা দিনের জন্য সুলতান মাহমুদ
মোহাম্মদ বলে কখনো ডাক দেয় নাই, শুধু বলতো হে আয়াজের বেটা, হে আয়াজের বেটা, আয়াজের ছেলে বলে বলে ডাকতো। তো অনেকদিন পরে ছেলেটা বাড়ি যায় বলতেছে, আব্বা যান, আপনি এমন একজন মনিবের বাড়ি আমাকে কাজে লাগাইলেন যে আমার নাম ধরে ডাকে না, শুধু আয়াজের বেটা, আয়াজের বেটা বলে ডাকে। আব্বা যান, আপনি কি বলবেন যে জিজ্ঞেস করবেন যে আমার মনিব কি আমার উপরে বেজার না আপনার উপরে বেজার? গোলাম আয়াজ দৌড়ে গেছে, বাচ্চা পৃথিবীর সবটুকুন ভালোবাসা দিয়ে আমি আপনাকে ভালোবেসেছি, আপনি আমার মনিব ছিলেন, জীবনে কোনোদিন আপনার সাথে আমি নাফরমানি করি নাই বাচ্চা। আমি আমার বিশ্বস্ত সন্তানটাকে আপনার খাদেম বানাইছি, আপনি আমার ছেলেটার নাম ধরে কখনোই ডাকেন না, আপনি কি আমার উপরে বেজার না ছেলের উপরে বেজার? সুলতান মাহমুদ ডাক দিয়ে বললেন, আয়াজ রে, পৃথিবীর মানুষ এক পাশে আর তুমি ভিন্ন পাশে, আমি সারা সাম্রাজ্যের মানুষকে বিশ্বাস না করলেও আমি তোমাকে বিশ্বাস করতাম। আয়াজ রে, আমি আমার সন্তান আপনজনদেরকে বিশ্বাস করতাম না, তোমাকে যেমন বিশ্বাস করি। আয়াজ, কেন তুমি মন খারাপ করছো? বলে, মালিক আপনি আমার ছেলের নাম ধরে কখনো কখনো ডাকেন না, কারণ কি? সুলতান মাহমুদ ডাক দে বলল, আয়াজ রে, বলো তোমার ছেলের নাম কি? বলে, আমার ছেলের নাম মুহাম্মদ। বলো আমার রসুলের নাম কি? বলে, আমার রসুলের নাম মুহাম্মদ। আয়াজ রে, তোর ছেলের যদি বারবার হে মোহাম্মদ বলে ডাকি, আমার রসুলের নামের অসম্মান করা হয়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। এবার আপনি বুঝেন একজন বাদশা রসুলের নামের ব্যাপারে তার আদব কি, আল্লাহর হাবিবের ব্যাপারে শব্দ চয়ন কেমন হবে। আল্লাহর কোরআনে আল্লাহ শিখিয়ে দিলেন, দরবারে মুস্তফাতে কেমন আদব হবে আল্লাহ কোরআনে শিখিয়ে দিলেন। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, হে আমার বান্দারা তোমরা শোনো, দরবারে মুস্তফাতে তোমাদের আওয়াজ যেন বুলন্দ না হয়, উচ্চ আওয়াজ তোমরা দিবা না, তোমাদের কণ্ঠস্বরকে নিচু রাখবা। ফাওকা সাউতিন নবী, আমার রসুল কারীমের আওয়াজের উপরে যেন তোমাদের আওয়াজ না উঠে, সাবধান, আমার রসুল কথা বলেছেন, আমার রসুলের শব্দের চাইতে তোমাদের শব্দ যাতে উচ্চ না হয়। আপনি একটু চিন্তা করেন আদব কিভাবে আল্লাহ শিখাইলেন, দরবারে মুস্তফাতে কিভাবে আদব হবে আল্লাহ নিজে শিক্ষা দিলেন। আমার নবীর আওয়াজের উপর দিয়ে আওয়াজ যেন উপরে না উঠে, উপরেও না উঠে, সাবধান। যদি দরবারে মুস্তফা রাসালাতের দরবারে আমার মহান হাবিবের দরবারে তোমাদের বেয়াদবি হয়ে যায়, আং তাহবাতা আমালুকুম, তোমরা জীবনে যত হজ করো, যত যাকাত দাও, যত তাহাজ্জুদ পড়ো, যত নামাজ পড়ো, যত জিকির করো, যত শহীদ হও, যত আল্লাহর পথে তোমরা দিন কাটাও, কোনো ইবাদত আমি রব্বে কারীমের দরবারে কবুল হবে না। তুমি যদি ধর্মযুদ্ধে শহীদ হয়ে যাও তাও হবে না, হ্যাঁ তাও হবে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, দরবারে মুস্তফাতে বেয়াদবি হলে আপনি চিন্তা করেন যে সাহাবীদেরকে আল্লাহ ধমক দিছে, কাদেরকে? সাহাবী কারা? যারা কলিজা দিয়ে রসুলকে ভালোবাসতেন, শুধু ভালোবাসতেন না, কলিজা কেটে দিয়ে রসুলকে ভালোবাসতেন, নিজের জীবনকে কুরবানি করে রসুলকে ভালোবাসতেন। তারার আওয়াজটাও যেন আল্লাহর হাবিবের আওয়াজের চাইতে উপরে উঠে না যা। আল্লাহ বললেন যদি উঠে যা তাহলে তোমরা শোনো, হ্যাঁ আমার উম্মত, আমার বান্দা, আমার রসুলের সাহাবীরা, আমার বান্দারা ভালো করে শোনো, আন তাহবাতা আমালুকুম
তোমাদের জীবনের সব আমলগুলি বরবাদ হবে। তাও কাদের বলছে? সাহাবীদেরকে। সাহাবীদের আমল বুঝেন? সাহাবীরা, আল্লাহর নবী বলছেন আমার সাহাবীরা 1 টাকা আল্লাহর পথে 1 দিরহাম ব্যয় করেছে। আমার উম্মত তোমরা শোনো, আমার সাহাবীদের পরে তোমরা উহুদ পরিমাণ সম্পদ যদি আল্লাহর পথে ব্যয় করো, যত দাম না হবে, আমার একজন সাহাবী 1 দিরহাম আল্লাহর পথে খরচা করলে তার চাইতে বেশি হবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? না না, জোরে 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 বলেন, জোরে জোরে। সেই দরবারে মুস্তাফার আদব কি হবে আল্লাহ নিজে শিখিয়েছেন। তারপরেও যাদের হুঁশ না ফেরে বলবো এটা কপালের দোষ, বদনসিব। কি কথা কর না কেন? তারপরে যদি কারো হুঁশ না ফেরে এটা বদনসিব, এগুলো বদনসিব, এগুলো তাদের শিক্ষা ব্যবস্থা, এগুলি তাদেরকে শেখানো হয় তাদের প্রতিষ্ঠানগুলি থেকে, তাদের মাদ্রাসা মাক্তব প্রতিষ্ঠানগুলি থেকে এইগুলি বেয়াদব শিক্ষানো হয়। আর আমরা বললে আমরা হয়ে যাই বেদাতি। যতদিন আল্লাহ জবান রাখে এবং জীবন রাখে ততদিন পর্যন্ত রসুলের ইজ্জতের পক্ষে আমরা কথা বলবোই, হায়াত থাকলেও বলবো। যত জীবন বলার তৌফিক থাকে তত জীবন বলবো। কথা বলে ঠিক না বেটে? এতে মানুষ পছন্দ করুক আর না করুক, ও ছাতা দেখা আমাদের টাইম নাই। যার যার কবরে তাকে যেতে হবে। একটা কথা মনে রাখবেন, কোটি 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 মানুষ যদি আপনার ভক্ত হয় আর কোটি কোটি মানুষ আপনার জানাজাতে উপস্থিত হয়, রসুল যদি বেজার থাকে, আল্লাহর কসম করে বলি কোটি কোটি মানুষ আপনার জানাজাতে এসে কোনো লাভ হবে না। আর আল্লাহর নবী যদি আপনার উপরে সন্তুষ্ট থাকে, আপনার জানাজা যদি দুনিয়াতে নাও হয় তাও আপনার কোনো কিছু হবে না। কথা ঠিক আছে না ভাই? আপনার কোনো লস নাই, রসুল আপনার উপরে খুশি। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা মনে রাখবেন, সূত্র সহজ, একবারে সহজ সূত্র, এর চাইতে সূত্র সহজ আর কিছু নাই। পৃথিবীর সব মানুষ বেজার হয়ে যাবে, ও ছাতা দেখার সময় নেই। পৃথিবীর সব মানুষ যদি আপনার কবরে ফুল ছিটায়, আল্লাহর হাবিব যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, পৃথিবীর সব মানুষ কবরে ফুল ছিটাইলেও কোনো লাভ হবে না। আল্লাহ রসুল যদি আপনার উপরে খুশি থাকে, পৃথিবীর মানুষ যদি আপনাকে কবরস্থ নাও করে, তাও আপনার কোনো দুঃখ নাই। কি কথা বলেন না কেন? ঠিক আছে না? আল্লামা ইমাম আবু নুআইম ইসফাহানি হিলওয়াতুল আউলিয়ার ভিতরে একটা ঘটনা লেখেন। মুসা আলাইহিস সালামের এক উম্মত 200 বছর পর্যন্ত তাকে শরীয়তে পাওয়া যায় না। তো মুসা আলাইহিস সালামের শরীয়ত তো খুব শক্ত, তো শক্ত শরীয়তের কারণে লোকটা 200 বছর পরে মারা গেছে। লোকেরা ধরে নিয়ে শহরের ময়লা আবর্জনা যেখানে ফেলে সেখানে ফেলে দিছে। তা আপনি বুঝেন তো কুমিল্লার যত ময়লা আবর্জনা যেখানে ফেলা, এই জায়গাটা কত উৎকৃষ্ট জায়গা নাকি বলে? খুব সুন্দর সুঘ্রাণ এখান থেকে আসে, একবার বিনা পয়সায় পাবেন। এখানে দাঁড়াইলে যে কি পরিমাণে সেন্ট পাবেন, তো এটা কোনো ভাষায় প্রকাশ করার কেদা নেই। শুধু খালি দাঁড়াবেন, বিনা পয়সায় দেখবেন শুধু আসতেছে, খালি আসতেছে। এই ময়লার ভিতরে লোকেদেরকে ফেলে দিয়ে চলে আসে। সাথে সাথে আল্লাহ ওহী করে বলেন, মুসা, আমার বান্দাকে তুমি ময়লার মধ্যে রাখছো কেন? বলি, ইয়া রব্বি, 200 বছরে যাকে শরীয়তে পাইলাম না, একটা নাফরমানের জন্য আপনি আমার কাছে ওহী করলেন, লোকেরা তাকে ময়লার মধ্যে রেখে আসছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা, আমি মাফ করে দিছি। আসতে হয়ে গেল না? সুবহানাল্লাহ। কি করছে? মাফ করে দিছি। আল্লাহ মাফ করলে আমাদের করার কিছু আছে না? আল্লাহর জিজ্ঞেন, আল্লাহ 200 বছর বেটা নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ফিকির নাই, তুমি তারা মাফ করে দিলে? কাম করছো আল্লাহ? বান্দার কোনো কৈফিয়ত আছে? কোনো মামলা নতুন করে আবার কোনো কোর্টে আদালতে এই মামলা আবার উত্থাপন করার সুযোগ আছে? নেই তো। উনি সুপ্রিম পাওয়ারের অধিকারী, উনি ক্ষমা করবে কি করবে না উনি জানেন, তো মাফ করে দিছে। তো মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাব্বি, মাফ করে দিলেন কারণটা কি? বলে, মুসা রে, দুনিয়ার মানুষ যখন ঘুমাইতো আমার বান্দা তখন জেগে জেগে তাও রাত পড়তো। তো ফোনা অবস্থায় যেখানে আমার রসুলের নাম পাইতো, ওই নামের মধ্যে চুমা লাগাইতো। আপনি বুঝে যান
কে মাফ করছে? আল্লাহ। আল্লাহ মাফ করে দিলে আমাদের কি করার আছে? আল্লাহ যদি মাফ করে তাহলে আমরা কি খুশি না? যে এক সময় যদি আল্লাহ মাফ করে তাহলে আমরা সময় দিল তো আল্লাহ মাফের আশা করতে পারি। এক সময় যদি আল্লাহ ক্ষমা করে তাহলে আমরাও তো রসুলের পক্ষে থাকার কারণে ক্ষমার আশা করতে পারি। তা প্লাসমেন্ট তো এটা, কি কথা বল না কেন? এটা আমরার জন্য প্লাসমেন্ট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। প্রিয় উপস্থিতি, মুসা আমার বান্দা তওরাতে আমার রসুলের নাম যেখানে পাইতো রে মুসা চুমা লাগাইতো। আমার বান্দার এখানে সুন্দর কাজখানা দেখে আমি আল্লাহর বড্ড ভালো লেগেছে রে মুসা। আমার রসুল আমার হাবিবকে তাজিম করার কারণে আমি রব্বুল আলামিন তার জীবনের গুনাহ অপরাধগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। কে মাফ করছে? প্রতিটা নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে। আচ্ছা বলেন তো, এর মতো পচা নারী পৃথিবীতে আছে? আপনাকে যদি বলা হয় মুরব্বী ছেলেটা বিয়ে দিবেন, বলে হ্যাঁ। মেয়ে কোথায়? বলে মেয়ে পতিতা বৃত্তি করে। দিবে কোনো মুরব্বী? তার ছেলের বিয়ে দিবে? জীবনও না। মুরব্বী মরে গেলেও দিবে না। বলে যে আমি পাহাড়ের উপর থেকে ফিরে মরে যাবো, তারপর আমার ছেলের এরকম একটা মেয়ের সাথে বিয়ে দেব না। কোনো বাবা মা এটা মানবে না, কোনো ফ্যামিলি এটা মানে না। তো বুঝতে পারতেছেন, এরকম একটা পতিতা নারী যারা সমাজ মানে না, রাষ্ট্র মানে না, লোকে মানে না, দেশ মানে না, মসজিদ মানে না, কমিটি মানে না, মাহফিল কমিটি মানে না, মুসলমান মানে না, খ্রিস্টানও মানে না, ইহুদিও মানে না, নাসারাও মানে না, শিখও মানে না, নাস্তিকও মানে না, তারা কেউ মানে না। এই লোক দাঁড়িয়ে আছে দেখে কুত্তা হাঁপাইতে 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 যায়। তা আরবে তো গরমের প্রচণ্ডতা প্রখরতা এত মারাত্মক যে শুধু গরমই পড়ে না, শুষ্ক বাতাস আসে। তো শুষ্ক বাতাস যখন নাকের ভিতর দিয়ে শ্বাসে প্রশ্বাসে ঢুকে তখন এই কলিজার ভিতর থেকে একবারে শুকায় আসে। পানির বড্ড তৃষ্ণা লাগে। বাংলাদেশের তৃষ্ণা আর আরবের তৃষ্ণা একরকম না। দুই তৃষ্ণার ভিতরে আবহাওয়ার কারণে তফাৎ আছে। তো কুকুর হাঁপাইতে হাঁপাইতে জিহ্বা বের করে আইছে। এই পতিতা নারীর মনে মায়া লাগলো। মায়া লাগার কারণে মায়াটা এতই বেশি লাগলো, পতিতা নারীটা পায়ের মোজা খুলে রশি বেঁধে কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া এই পতিতা মহিলা কুকুরটাকে পানি পান করাইল। কুকুরকে যখন পানি পান করাইছে, আল্লাহ রসুল বলতেছেন আল্লাহর কাছে এই কাজটা বড্ড মায়া লাগলো, আল্লাহর দয়া লাগলো। পতিতা বৃত্তির সারা জীবনের জেনার গুনাহ আল্লাহ তারে মাফ করিয়া আমার আল্লাহ তারে জান্নাতি বানায় দিল। না, জোরে বলে মাফ করছে কে? এক পতিতা নারীরে মাফ করে দিল। তা আমার বলার কি আছে? আমাদের জন্য প্লাস পয়েন্ট। রাব, তুমি যদি পতিতা নারীরে পানি পান করানোর জন্য, কুত্তাকে পানি খাওয়ানোর জন্য যদি পতিতা নারীর মাফা, তাহলে আমরা তোমার হাবিবের দুরূদ সালাম ভরাইয়া, কোরআন খতম দেওয়াইয়া, আল্লাহর বান্দাদেরকে দাওয়াত করাইয়া, মিলাদ মাহফিল দেওয়াইয়া, আল্লাহর বান্দাদেরকে খাওয়াইয়া আমরাও জাহান্নাম থেকে বাঁচার আশা করতে পারি। বেদাতের মাসলা তো পরে আসেননি, ও সাথে তো আরো বহু পরে। কি কথা কন না কেন? বেদাতের ফতোয়া তো আরো বহু পরে। এগুলি পরের মাসালা, এগুলো সূত্রের ভিতরেই পড়ে না। মা উহদিসা মিম্মা ইউখালিফু কিতাবান আও সুন্নাতান আও আসারান ফাহাদিহি বিদআতুদ দালালা। ইমাম শাফি, বাইহাকি, ইমাম নবী, হযরত আসকালানী, মোল্লা আলী কারি মাক্কি, ইমাম ইজ্জুদ্দিন, ইমাম সুয়ুতি, ইমাম সাখাবি থেকে এক জমাত মুহাদ্দিস বলছেন যেটা কোরআনের বিপরীত, এই কোরআনের বিপরীত সেটা বেদাতে দলালা। যেটা রসুলের সুন্নতের বিপরীত সেটা বেদাতে দলালা। যেটা আসার সাহাবায়ে কেরাম, তাবিন, তাবিনদের সিদ্ধান্তের বিপরীত সেটা বেদাতে দলালা। যেটা উম্মতের ইজমা, বড় বড় আইম্মায়ে কেরাম যেটা বোর্ড বসে একটা সিদ্ধান্ত দিয়েছেন সেটার বিপরীত সেটা বেদাতে দলালা। মানুষ খাওয়ানো বেদাতে দলালা কে কইছে? রসুলের দুরূদ সালাম পড়া বেদাতে দলালা কেডাই কইছে?
কোরআন শরীফ খতম দেওয়া বেদাতে দলালা কেটাই কইছে? মানুষ মরে গেলে তার জন্য দোয়া করবো বেদাতে দলালা কে বলছে? এগুলো হলো আমাদের দেশের দলীয় পক্ষপাতিত্বের ব্যাপার। কি কথা বলেন না কেন? এগুলো দলীয় পক্ষপাতিত্বের ব্যাপার, এগুলো দলীয় মাসলা হয়ে গেছে। এগুলো কোরআন সুন্নাহর অরিজিনাল মাসলা না, দলীয় মাসলা। কি কথা কন না কেন? কি মাসলা? পয়সা করে দিলে আবার মাসলা থাকে না, এটা ঘুরে চলে যায়। ভালো মন্দ খাওয়ান দিলে পরে আবার পয়সা ঘুরে চলে যায় মাসলা। এগুলো সব দলীয় মাসলা। কি কষ্ট হইতেছে আপনাদের? কত ক্লিয়ার হয় বাকি জুগি রাখি দিই, এটা দলীয় মাসলা। তো ভাই আমার, আমরা বানাইছে বেদাতি। কি আশরাফ আগুন। প্রিয় উপস্থিতি, পতিতা নারীর ক্ষমা হয়ে গেল। ক্ষমা যদি আল্লাহ করেন তাহলে আল্লাহর দয়া আমাদের জন্য প্লাস পয়েন্ট। কথা ঠিক আছে না ভাই? কে ক্ষমা করে? আল্লাহ। তো ক্ষমা করা মানে আমাদের জন্য প্লাস পয়েন্ট। তাহলে বোঝা গেল আমরাও ক্ষমা পাবো। যারা বলেন আমরাও ক্ষমা পাবো, আমাদেরও বেনিফিট আছে। আল্লাহ কবুল করুক বলেন আমি। এক ব্যক্তি 99 জন মানুষ মেরে ফেলছে। সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে আসছে 99 জন মারছে। মারার পরে চিন্তা করলো, হাই হাই, এত মানুষ মেরে ফেললাম, কত বড় গুনাহ করছি, কি সর্বনাশ। কোরআনে রব্বুল আলামিন বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। তোমরা যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করো, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, শিখ হোক, জৈন হোক, নাসারা হোক, ইয়াহুদি হোক, সে যে ধর্মেরই লোক হোক না কেন, যে বর্ণের হোক, গোত্রের হোক, দেশের হোক, একজন নিরপরাধ মানুষকে তুমি যদি হত্যা করে ফেলো, এ বান্দা, তাহলে তুমি শোনো, তাম পৃথিবীর মানুষকে মেরে ফেললে যে গুনাহ হবে, তুমি একজন নিরপরাধ মানুষকে মেরে ফেললে সেই গুনাহই হবে। আহা, কত কঠিন! আপনি বুঝতে পারছেন কত কঠিন গুনাহ, কত কঠিন গুনাহ, জীবনের কত কঠিন গুনাহ। আপনি একজন নিরপরাধ মানুষকে মেরে ফেলছে, 99 জন মারছে। তো মারার পরে তার অন্তরে তওবা আসছে, আহারে আমি এত ভুল করলাম জীবনে। তো দেখেন পাদ্রী ডাক দিয়ে বললো, হুজুর আমি তো 99 জন মানুষ মেরে ফেলছি, আল্লাহ কি আমার মাফ করবে? পাদ্রীও মনে করেন যে বেজাল্লে মৌলবী, বুঝেন নাই? বেজাল্লে মৌলবী। হ্যাঁ, তাই ফতোয়া দিয়ে বলছে, না তোরে কি আল্লাহ মাফ করবো বেটা? 99 জন মানুষ মারছো, তখন ক্ষমা চাইতেছ না বেটা, দা তোরে আল্লাহ মাফ করবো না। তখন এটাই চিন্তা করে যে পাদ্রী যেহেতু কইলে আল্লাহ মাফই করতো না, তাহলে আর তোরও সাইডে দিয়ে লাভ নাই। হেতারাও ধরছে, কাজের মতো ফিডে হেতারও মেরে ফেলছে, শেষ। 100 সেঞ্চুরি পুরা হয়ে গেছে। তো যখন 100 মানুষ মারছে, তখন আবার অন্তরের ভিতরে আল্লাহ ধাক্কা লাগছে, হাই হাই করলাম কি আমি, আবার মানুষ মারছি। আল্লাহ নবী বললেন, অন্তরের ভিতরে তওবা এসে গেল, হায় হায় করলাম কি আমি, সর্বনাশ। দৌড়ায় দৌড়ায় কোথায় গেলে ক্ষমা হবে? দেখে একজন বুজুর্গ আবেদ, আল্লাহর ওলি, আলেম জিজ্ঞেস করলো, হুজুর আল্লাহ কি মাফ করবেনি? 100 জন মানুষ মেরে ফেলছি আমি। তখন আল্লাহর বান্দা বলল, হ্যাঁ আমার রব, আমার আল্লাহ বড় দয়াশীল, তোমারে মাফ করে দেবেন। বলল, হুজুর কোথায় গেলে, কেমনে গেলে, কোন অবস্থায় কেমনে আল্লাহর কাছে তওবা করব বলেন? বুজুর্গ বললেন, বেটারে, অমুক কারিয়ার ভিতরে আল্লাহর কিছু বুজুর্গ বান্দা আছে, তুমি তাদের সহবতে বসে বসে তওবা করো, মাফ চাও, আমার রব আমার আল্লাহ তোমাকে মাফ করবে। এই জন্য বুজুর্গানের মজলিসে তওবা করলে আল্লাহ মাফ করে দেয়, মাফ করে দেয়, মাফ করে দেয়। এই জন্য আমাদের বুজুর্গরা দেখবেন এক জায়গায় বসে দলবদ্ধভাবে তওবা করায়। করছেন না একটু আগে? একসাথে বলবেন আল্লাহু আকবার, জামাতের সাথে। তুমি যাও ওইখানে, ওইখানে গেলে মাফ হবে। আমি বলিনি, আল্লাহ রসুল সহিহ বুখারীতে বলতেছে। আচ্ছা বলেন, এই ঘটনার পিছনে আল্লাহর কি উদ্দেশ্য আছে না? আছে। উদ্দেশ্য ছাড়া পৃথিবীতে কোনো ঘটনা আল্লাহ ঘটায়? আল্লাহ কুত্তা বানাইছে, উদ্দেশ্য আছে না? কুত্তা কেন বানাইলো? শিয়াল কেন বানাইলো? আপনি কুত্তা বিদায় করে দিয়ে 10টা শিয়াল ধরে নিয়ে এসে প্রত্যেকদিন ফ্রাই করে গরুর গোশত দিয়ে কালাবোনা করে সন্দুর হোটেল থেকে কালাবোনা নিয়ে ওর সকালবেলা, বিকেলবেলা, রাত্রিবেলা খাওয়াবেন, ও ঠিকই মুরগি চুরি করে বলাবে।
ঠিক আছে না? ও আল্লাহর আইনে জঙ্গলে থাকে, ওরা যতই ভালো মন্দ খান ও মুরগি চুরি করবে। কুত্তা আল্লাহর আইনে আপনার বাড়ি পাহারা দেয়, আপনি খাবার ফসা গলা যাই দেন ও আপনার বাড়ি পাহারা দিবে। ও আপনার আইনে পাহারা দেয় না, ও আল্লাহর আইনে পাহারা দেয়। আল্লাহর আইনে পাহারা দেয়, আপনার আইনে না। আল্লাহর আইনে কুকুর আপনার বাড়ি পাহারা দেয়। তো আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির ভিতর রহস্য আছে, কোরআন হাদিসের প্রত্যেকটা বক্তব্যের ভিতর উদ্দেশ্য আছে, এখান থেকে শিখার আছে, জানার আছে, বুঝার আছে। প্রত্যেকটা কাসাস থেকে আমাদের বুঝার অনেক কিছু আছে। এই জন্য কোরআনে সূরা ইউসুফের ঘটনাকে বলছে আহসানুল কাসাস, উত্তম ঘটনা। এই জন্য আমরা অনেক সময় ঘটনা বললে কিছু হুজুর আছে বলে বুজুর্গি দেখা কিচ্ছে বলা হুজুর নিয়েছেন। এবারটা আল্লাহ নিজে কোরআনে কিচ্ছে বলছে, আর তুমি কিচ্ছের ভাব লাগছে তুমি বড় মুহাদ্দিস হয়ে গেছো গা, টিটকারি করো নাকি? আল্লাহ নিজেই কোরআনে কাসাস বর্ণনা করেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে রাসূল কত কাসাস নবী নিজে বর্ণনা করেছেন। উনি কাসাস নিয়ে টিটকারি করে, কিচ্ছে বলা হুজুর লিয়েছে। কিচ্ছে বলা হুজুর হবে না? আল্লাহ তো নিজেই কিচ্ছা বলে, আল্লাহ রাসূল নিজেই কিচ্ছা বলেছেন। তুমি এত বুজুর্গি ভাবলো কেমনে? বিরাট বড় বুজুর্গ হইছো নাকি? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আল্লাহর বান্দা তখনই দৌড় মেরেছে বুজুর্গদের বাড়ির দিকে। ঠিক এমন সময় তার মৃত্যু এসে গেল। কারণ আপনারা জানেন নির্দিষ্ট সময় মৃত্যু আসলে অতিবাহিত করার আর সুযোগ আমাদের কারো নাই। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহু আকবার। কখন কোন জায়গা কোন অবস্থায় মানুষ মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। ও হাজিরিন, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আহা, রব্বুল আলামিন, আমার আল্লাহ, আমার রব, আল্লাহ নবী বলতেছেন, ও আমার উম্মতেরা শোনো। তখনই মৃত্যু এসে গেল, আজরাইল তার জান কবজ করে নিয়ে চলে গেল। নিথর দেহটা তার পড়ে আছে। আল্লাহ রসুল বলতেছেন, জান্নাত এবং জাহান্নামের ফেরেশতারা আসছে তাকে নিয়ে যাওয়ার জন্য। জান্নাতের ফেরেশতারা বলে আমরা তাকে জান্নাতে নিয়ে যাব, জাহান্নামের ফেরেশতারা বলল আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। দুই দল ফেরেশতার মধ্যে বদানুবাদ চলতেছিল। সহিহ বুখারীতে রাসূল বলতেছেন, আমার রব সবই তো জানেন, তারপরেও দুই দল ফেরেশতার বদানুবাদ। আমার রব বন্ধ করার জন্যে একজন ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে বললেন, যাও তুমি তাদের মধ্যে ভেজাল মীমাংসা করে দিয়ে আসো, বদানুবাদ মীমাংসা করে দিয়ে আসো। ওই ফেরেশতা যখন এসে জিজ্ঞেস করলো তোমরা কি নিয়ে বদানুবাদ করো, তখন এক ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা বলল, দেখো আল্লাহর বান্দা তওবা করার জন্য অমুক কারিয়ার বুজুর্গদের বাড়ির দিকে রওনা করেছিল, কিন্তু যেতে পারে নাই, যাওয়ার আগেই মৃত্যু হয়ে গেছে, সেই জন্য আমরা তাকে জান্নাতে নিয়ে চলে যাব। জাহান্নামের ফেরেশতারা বলে, দেখো সে নিয়ত করে রওনা দিয়েছিল কিন্তু যেতে পারে নাই, যেতে যেহেতু পারে নাই সে তো আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। দুই দল ফেরেশতার ভিতরে বদানুবাদ চলতেছিল। তখন ওই ফেরেশতা বলল, দেখো বিতর্ক করে কোনো লাভ নাই, তোমরা একটা কাজ করো, আল্লাহরে বান্দা যেখান থেকে রওনা করেছিল ওইখান থেকে ওই কারিয়া বুজুর্গদের বাড়ি পর্যন্ত সীমানা রাস্তা কত, রাস্তা মেপে দেখো, এই বান্দা যদি অর্ধেক রাস্তা অতিক্রম করে তাহলে তাকে জান্নাতে নিয়ে যাও, আর যদি অর্ধেক রাস্তায় পিছনে পড়ে যায় তাহলে জাহান্নামে নিয়ে যাও। এক বর্ণনাতে আসছে রাস্তা মাপার সময় সে 1 বিঘত রাস্তা পিছনে পড়ে গেল। ফেরেশতারা বলল আমরা জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ ডাক দিলেন, এ জাহান্নামের ফেরেশতারা, এখন আমার বান্দাকে জাহান্নামে নেওয়ার সময় হয় নাই, অপেক্ষা করো, কিছু সময় পরে আবার আল্লাহ বললেন আবার মাপ দাও। এবার রাস্তা মাপ দিয়ে দেখলো 1 বিঘত রাস্তা সামনের দিকে চলে গেছে। ফেরেশতারা বলল, ইয়া রাব্বি, আমাদের মাপে তো ভুল হয় না, কিন্তু আগে দেখলাম পিছনে পড়লো, এখন সামনে চলে গেল, কারণ কি? আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, আমার বান্দা তওবা করার জন্যে
ক্ষমা পাওয়ার আশা নিয়ে আমার বুজুর্গদের বাড়ির দিকে রওনা করেছিল। সেই জন্য আমি আল্লাহ বড় দয়া করে আমি আমার বান্দার জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। না আরো জোরে বলেন, ক্ষমা করছে কে? আমরা কি কৈফিয়ত চাইতে পারবো? উনি দয়া করে মাফ করে দিছে। তার অর্থ হলো, উনি মাফ করার অর্থ হচ্ছে আমাদের জন্য সুসংবাদ আছে। কথা ঠিক আছে না ভাই? আমাদের জন্য কি আছে? সুসংবাদ আছে। এত বড় অপরাধে যদি মাফ পায় তাহলে আমরাও মাফ পাবো। বলেন না আল্লাহু আকবার। না না হয় না, হয় না, আরো জোরে জোরে বলেন, জোরে। এত বড় অপরাধী মাফ পাইলে আমরাও পাবো। আশা আছে না ভাই? আশা আছে, আশা থাকে। আল্লাহ কোরআনে বলছেন তোমরা আশা ছাইড়ে দিও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না, তোমরা আশা ছাইড়ে দিও না। আমরা আশা ছাড়ি নেই, আশা ছাড়ি না বিধায় বারবার আল্লাহর কাছে হাত তুলি, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আর ওনারা আশা করে না বিধায় দুয়া থেকে মুসলমানদেরকে বাতিল করে দিছে যে লাগবে না, না করলেও চলে। কি বুঝলেন? বুঝে যাবে, খালি দলিল দিলে হবে, আকল দিয়ে বুঝতে হয়। আমরা আশা করি বিধায় বারবার চাই আল্লাহ মাফ করে দেন, ভুল হয়ে গেছে। আর ওনারা আশা করে না বিধায় নিজেও করে না, আর মুসল্লিরও বাদ করে দিচ্ছে যে আপনাদের করা লাগবে না। শয়তান করে 1450 বছরে যা পারি নেই তো তোরা তা করে দিছিস, কোনো অসুবিধা নেই, তোরা আমার জাতি ভাই। কি কথা খারাপ করেছি ভাই? শয়তানকে তোরা আমার জাতি ভাই, 1450 বছরে যা পারছি না তোরা তা করে দিছিস। বুঝতে পারছেন? এই জন্য বুঝতে হবে আমাদেরকে অনেক কিছু শিখার আছে, বুঝার আছে, জানার আছে। ক্ষমা আল্লাহ করবে, আমার কি করার আছে? রব্বে কারিমের দয়া লাগছে, মাফ করে দিছে। শেখ সাদি রহমতুল্লাহ ঘুমাইছে, ইন্তেকাল করছে। তো এক আল্লাহর ওলি স্বপ্ন দেখে, সাদি আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করছে? বলে আমার রব আমাকে মাফ করে দিছে। বলে সাদি তোমাকে মাফ করলো কোন আমলে? বলে আল্লাহ আমাকে ডাক দেখে, সাদি তোমার জীবনের কোনো আমল আমার কাছে পছন্দ হয়নি, কিন্তু তুমি আমার রসুলের সামনে নাত লেখছিলে বালাগালুল আবি কামালি, আমার রসুল পছন্দ করছে, আমি আল্লাহ সেই জন্য তোমাকে মাফ করে দিছি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূল। মাফ করছে কে? আল্লাহ। আল্লাহ মাফ করে দিলে আপনি কি করবেন? তার মানে আমাদের জন্য সুসংবাদ হলো, শেখ সাদির যদি রসুলের নাত গাওয়ার কারণে মাফ হয়, তাহলে আমরাও নবীর দুরুদ সালাম, নবীর নাতিয়ার জন্য, রসুলের প্রশংসার জন্য আমরাও মাফের আশা করতে পারি।